খাবার দাবার করা হয়নি। আইসা দীর্ঘক্ষণ বসে রইলাম, মাদ্রাসাটার ফায়দা হোক সেজন্য বসেছিলাম। যাই হোক, আপনাদের কিছু কথাও শুনলাম, এলাকায় কিছু সমস্যা সেগুলোও জানতে পারলাম। আসলে জানারা সব এলাকাতেই আছে, বিশেষ করে আপনারা যেহেতু বৃহত্তর ফরিদপুরের মানুষ, সাবেক ফরিদপুরওয়ালারাই তো সব আলেমদের কষ্ট দিচ্ছে। সাবেক ফরিদপুরের মানুষ তো তারা কষ্ট দিচ্ছে আলেমদেরকে। আল্লাহ পাকও বলছেন, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা যেন আল্লাহকে গাফিল না মনে করে। আল্লাহ খেয়াল খবর নেয়, নাউযুবিল্লাহ, এরকম মনে না করে জুলুমের ক্ষেত্রে। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ নির্দিষ্ট একটা সময় দেন। আল্লাহ পাক জালেমদেরকে একটা কি দেন? সময় দেন, ছাড় দেন, কিন্তু ছাইরা দেন না। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। এরা যখন আল্লাহ পাক ধরেন, সুবহানাল্লাহ, আল্লাহ বলেন মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, এদের মাথাগুলো উপরের দিকে তাকায়া থাকে আর নিচের দিকে তাকানোর পরিস্থিতি থাকে না জালেমদের। মানে জালেমরা পরিণতি এমন হয় যে নিচের দিকে তাকাবে সেটারও সময় নেই। লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, এভাবে দাঁড়াইতে থাকে, কাঁপতে থাকে, আর ওয়াফিদাতুহুম হাওয়া, যেন জীবন বেরিয়ে যাবে এমন করতে থাকে, আর নিচে তাকানোর মতো এদের সুযোগ থাকে না। সুবহানাল্লাহ, আল্লাহ জালেমদেরকে এত ভয়ঙ্কর ভাবে পাকড়াও করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমাদের সব দেখিয়েছেন। এই অল্প বয়সে কল্পনাও করি নাই আজকে এইভাবে পলায়নের দৃশ্য দেখতে পারবো। অনেকে কল্পনা করছেন? এখনো চেয়ারম্যানরা বিশ্বাসই করে না। আমি এই এলাকায় বিচার করলাম, অনেক আওয়ামী লীগ নেতারা এখনো কয় যে হাসিনা মেয়ের বাড়িতে 1 মাসের জন্য বেড়াইতে গেছে। হয়ে গেছে এই বেড়ানি যেন শেষ বেড়ানি হয়, লাখটাও যেন দেখে নাই। যাই হোক, আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক, নাইলে ধ্বংস করে দিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে চাওয়ার প্রক্রিয়া কি হবে? আমরা সবকিছু চাইবো কার কাছে? কার কাছে? চাওয়ার প্রক্রিয়া কি হবে, ধরন কি হবে, পদ্ধতি কি হবে, সেটাও আল্লাহ বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক উনি পরীক্ষা করবেন এটাও জানাই দিচ্ছেন। পরীক্ষা হলে হঠাৎ করে এক ছাত্র ঢুকছে, কয়েক পর পরীক্ষা, এই ছাত্র জানেও না কোন সাবজেক্টে পরীক্ষা, কি পরীক্ষা, বলেন তো ওর শরীর গরম হয়ে যাবে কিনা, জানতে থাকবে কিনা, কারণ সে তো জানেই না তার কি পরীক্ষা। অতএব যদি আগে থেকে জানতো যে অমুক তারিখে ওইটাই আমার এই পরীক্ষা, তাইলে সে কি প্রস্তুতি নিতে পারতো কি পারতো না? সুবহানাল্লাহ, আল্লাহ পাক এই জন্য বিভিন্ন আয়াতের মধ্যে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি অবশ্যই ওয়ালানাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ ধরে তাকিদ, যে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই। বিশাইইন মিনাল খাউফ, ভয় দ্বারা, ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়াল, ক্ষুধা দ্বারা, তোমাদের জীবনের নিরাপত্তাহীনতা দ্বারা, মানে যে কোনো মুহূর্তে তোমাদের জীবন চলে যাবে। আমরা যখন আপনার হাসিনা গভর্নমেন্টের সময় ছিলাম, ওয়াজ করতাম, মাহফিলে গাড়ি দিয়ে যাওয়ার সময় খালি চিন্তা হইতো কয়েক কিলো পরে পুলিশ বেরিয়ে দেবে। মাথায় কি থাকতো? কয়েক কিলো যাওয়ার পরে পুলিশ ফিরে দিবে। সমস্যাটা হইলো তাইলে কি আমরা ডরাইতাম না, আমরা আল্লাহরই ডরাইতাম, অন্য কেউ না। কিন্তু সমস্যাটা হইলো আমি যখন বেরোইছি, আমি আমার কথা বলি, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তখন ভিতরে, মুফতি মাহমুদ হাসান গুনবী হাফিজাহুল্লাহ তখন ভিতরে, মুফতি ফখরুল ইসলাম সাহেব ভিতরে, মুফতি আমির হামজা সাহেব ভিতরে, তারপরে আমার উস্তাদ মুফতি মনির হোসেন কাসেমী দামাদার ভিতরে,
সেই জন্য আমি ঠিক মতো উল্লাপাল্টা করতে পারি। মানে এটা অনেকে বুঝবেন না, এটা কি করি, মানে ওই টাইপের আচরণ যেটা মূলত আমাদের অন্তরে লালন করি, পড়ুয়াহীন, ওটা করতে পারি নাই। মাইক চাইনা নিতে চুপ করে দূর চুরি করে বয়ে রয়েছি। কিন্তু আচরণটা একবার হইত করলেই পুলিশকে সাইজ করে দিত জনগণ। এমনকি অনেকে কিন্তু আপনারা ক্যামেরায় পরিপূর্ণ বিষয়টা দেখেন নাই, ক্যামেরায় দেখছেন যে হুজুরে খালি মাইক নিয়ে গেছে, আমার এলাকার লোকেরা তো শুনতেছে, এরা তো সব জানি। পরবর্তীতে যেটা হয়েছে, পুলিশ পালায় রয়েছে, বাধ্য হয়েছে দুই সেক্টরে বাস দিয়ে আমাদের বাড়িয়ে দিচ্ছে। কিন্তু এইগুলো ভিডিওতে দেখানো হয়নি, কিন্তু পরিস্থিতি খুব ভয়াবহ ছিল। তো যাই হোক, আমরা কেন সহ্য করেছিলাম এই জন্য যাতে করে অন্যান্য আলেমরা যারা এখনো বন্দী এরা যেন মুক্তিটা পায়, এটা ছিল আমাদের মনের অবস্থা। যাই হোক, তো বলতেছি পরীক্ষা হবে। পরীক্ষা কি? সুবহানাল্লাহ। আপনি যদি কোন ধরনের পরীক্ষার সম্মুখীন না হন, জালেম তাগুত যদি আপনি দাওয়াতি কাজ করেন, ইসলামের কাজ করেন, হক কথাও বলেন, আপনারা জালিম তাগুত কিছু করেও না, সম্মানই দেয়, হাদিয়াতুল উপহার বাড়ায়, আবার তাদের সাথে সম্পর্কও ভালো, তাইলে বুঝাবেন আমরা হক পথে চলাইতেছেন। হইতেছে না ভাই। এমন কোন নবী আলাইহিস সালাম নাই, এমন কোন ইমাম নাই যাদের সাথে শাসকের বৈরিতা হয় নাই। শাসক যদি জালেম হয়, তাগুত হয়, তাহলে শাসকের সাথে বৈরিতা হবে নাকি বন্ধুত্ব হবে নাকি? হ্যাঁ, দরবারের সাথে বন্ধুত্ব তো দরবারে আলেমদের হইতে পারে, হকপন্থী আলেমদের কি দরবারের সাথে বন্ধুত্ব হইতে পারে? দরবারে যেই পন্থী থাকে নাকি ইসলামপন্থী নাকি? আচ্ছা, এটা বিবৃতি হুজুরদের আমার খুব কষ্ট লাগলো। বলতেছে প্রধান উপদেষ্টা আপনার প্রতি আমাদের সর্বোচ্চ আস্থা, এই সেই, এত আস্থা রাখেন না, এগুলো ভালো না। বুঝতে হবে এদের এক দলের ভারতীয় এজেন্ডা ছিল, এখন এদের আছে আমেরিকান এজেন্ডা। এই একটার পর একটা এজেন্ডা নিয়ে আমাদের সামনে হাজির হবে, আমাদেরকে এগুলো বুঝতে হবে, ক্যাচ করতে হবে। আমরা আগামীকালকে ইসলামী শরিয়া পাবো না, কিন্তু এই জাতিকে শরিয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। ততদিন জালেমদের বিরোধিতা করতে হবে, ততদিন জালেমদের যে আসুক তার পক্ষে সাফাই দেওয়ার সুযোগ নেই। এরা কেউ ফিরিস্তা না, এরা কেউ কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চালাইতেছে না। অতএব তাদের প্রত্যেকটা ইসলাম বিরোধী কাজে আমাদেরকে সমালোচনা করতে হবে। আমার কথা কি বুঝতে পারতেছি? আল্লাহ পাক পরীক্ষা করবেন। আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক তোমাকে তোমার জীবনের নিরাপত্তাহীনতায় ফেলে দিতে পারেন, তোমার হায়াতের নিরাপত্তাহীনতায় ফেলে দিতে পারেন, তোমাকে ক্ষুধার যন্ত্রণায় চটপট করাইতে পারেন, পরীক্ষা নিতে পারেন, তোমাকে জেলে দিয়ে পরীক্ষা নিতে পারেন, রিমান্ডে দিয়ে পরীক্ষা নিতে পারেন। আল্লাহ পাক সবগুলো পরীক্ষার কথা বলে দিয়েছেন। আর হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক বলেন যে মাসাতুল বাসা ইয়াদুররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূল ওয়াল্লাযীনা মাআহু মাতা রাসূলুল্লাহ। আল্লাহ অন্য এক আয়াতে বলেছেন, আরে তোমরা কি মনে করছো এমনি এমনি জান্নাতে চলে যাবে? এত সহজ না। আমি পরীক্ষা করব, এমন পরীক্ষা করব যে তোমাদের পূর্ববর্তীদের যেমন ঝাঁকুনি দিয়েছিলাম খুব প্রচুর হয়ে গেছিল, এমনকি নবী এবং তার সহকারীরা সহপাঠ যারা ছিল তাদের সাথীরা বলতেছিল মাতা রাসূলুল্লাহ, মাতা রাসূলুল্লাহ, কখন সহবিন সাহেব কল্পনা করতে পারেন? তো এই ব্যথা আমাদেরও উঠছিল বাংলাদেশে সব অঙ্গন থেকে। আরে আল্লাহ কবে হাসিনা যাইবো, এমন একটা ব্যথা উঠছিল কিনা? হ্যাঁ, সারা দেশে সব মানুষের এই ব্যথা উঠছিল দেখে আল্লাহ বাঁচাইছে। তো এই পরীক্ষার কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা থেকে উত্তীর্ণ করবেন। আল্লাহ পাকের কাছে চাইতে হবে। কার কাছে? সন্তান হয় না, কার কাছে চাইবো? বাবার কাছে, দরগার কাছে, দুর্গার কাছে। সন্তান না হইলে চাইবো কার কাছে? অল্প মাতৃষীর কাছে, জ্ঞানবাড়ির কাছে। কার কাছে? অভাব অনটনের মধ্যে আপনি টাকা পয়সা নাই, ছেলেটার চাকরি হয় না, চাইবো কার কাছে? মেয়েটার বিয়ে হয় না, চাইবো কার কাছে? বাবার কাছে। দরগায়, দুর্গায়, হ্যাঁ, আল্লাহ কয় তোরা আল্লাহকে বাদ দিয়া যাদের কাছে চাইবি। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতামিউলা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদেরকে ডাকো লা ইয়াখলুকু যুবাবা, এরা একটা মশা বানাইতে পারে না। সুবহানাল্লাহ। এই দরগা দুর্গা সবগুলো মিললে কি বানাইতে না? এই যে পোকা যেগুলো ফরিদপুরে আক্রমণ করতেছে এগুলো বানাইতে পারে
এই একটা পোকা বানানোর সামর্থ্য দরকার নাই, দরকার নাই, দরকার নাই, কথা কয় না রে? ফরিদপুরের মুসলমান কথা কন না, দরকার নাই, দরকার নাই। একটাই যে পোকা, পোকা এরা বানাইতে পারবে? এই ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, মোদি, হাসিনা সবগুলো মিলে একটা পোকা বানাই থাকো। সুবহানাল্লাহ। লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইয়াজতামাউ লাহ, এরা সম্মিলিতভাবে একটা মশা মাছিও বানাইতে পারবে না। ওয়া ইয়াসলুবুহুম যুবাবু শাইআ, বানাইতে তো পারেই না। এদের কাছ থেকে কোনো খাওয়ানো হয়ে গেলে না, ওই যে মূর্তি যেগুলো খায় এগুলোর সামনে থেকে মশা মাছি খাবার নিয়ে গেলে আল্লাহ বলেন ওয়া ইয়াসলুবুহুম যুবাবু শাইআ লা ইয়াস্তানকিদুহু মিন, এরা কইরা রক্ষাও করতে পারে না। এরা কতই না দুর্বল, আল্লাহরে বাদ দিয়া যে চায় এবং তার কাছে চায় এরা উভয়ে কি কতই না দুর্বল। সুবহানাল্লাহ। আমরা চাইবো কার কাছে? জোরে বলে না, দরগার কাছে, দুর্গার কাছে, বাবার কাছে, শায়েখের কাছে, পীরের কাছে, চাইবো কার কাছে? ভাই, ইসলাম কোন সন্ন্যাসী মার্কা ধরবো না, এটা গান্ধীগিরি চলে না। ইসলামে এমন না যে বাবারে কইলে বাবা কয়ে দিব, মাধ্যম ছাড়া উপায় নেই। বরং আল্লাহ কয় তাআল্লুক মা আল্লাহ, বান্দারে একটা না, দুইটা না, 100 না, 1000 না, লক্ষ গুনাহ তুই করে ফেলেছিস, জিনা করেছিস, ব্যভিচার করে ফেলেছিস, সুদ খেয়ে ফেলেছিস, ঘুষ খেয়ে ফেলেছিস, বিভিন্ন ধরনের গুনাহ তুই করতে পারিস, কিন্তু আমি আল্লাহরে একবার আল্লাহ আমি আর গুনাহ করব না, মন থেকে তওবা করে ছেড়ে দিলাম। আমার মালিক কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, 1 লক্ষ গুনাহ যদি তুই করিস রে বান্দা, ফাউলাইকা